ঈদ মোবারক সবাইকে। ঈদের দিন জানি সবাই অনেক ব্যস্ত থাকবেন, তারপরও ভিডিওটি শেয়ার করছি। আর দেখেন মাশাআল্লাহ কত সুন্দর লাগছে এই জায়গায় দাঁড়িয়ে। পুরো মাচাটা একদম সবুজে ভরে গেছে। কি যে ভালো লাগে দেখে, না করলে দেখলে কাছে থেকে না জানলে বোঝা যাবে না। তো আপনারাও চাইলে কিন্তু আমার মতো ছাদ বাগান করতে পারেন। আমি কিন্তু খুব অল্প খরচেই ঘরোয়া সার দিয়ে হাতের কাছে যা পাই তা দিয়েই করার চেষ্টা করি। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ যা হয় এতেই কিন্তু অনেক হয়, অনেক হয়। আল্লাহর কাছে হাজারো শুকরিয়া, আল্লাহ আমাকে অনেক দিয়েছে। তো এই যে সকালবেলায় এসেছি পরাগায়নের উদ্দেশ্যে আর কিছু সবজি হারভেস্ট করব। আর এই অসাধারণ ভিডিওটি দেখতে আপনার কিন্তু অনেক বেশি ভালো লাগবে। তো প্রথমেই কিন্তু পরাগায়ন দিয়েই আমার ছাদ বাগানের কাজটা শুরু করছি। যেহেতু সকালবেলা এসেছি, পরাগায়ন করলে সবজির সাইজটা ভালো হবে। জানি না মাছি পোকা আছে কি নেই, সরি মানে পরাগায়ন করার পোকা আছে কি নেই মৌমাছি। তো ওদের আশায় না থেকে নিজের হাতে পরাগায়ন করে দেয়, এতে করে কিন্তু ফলের নিশ্চয়তা 99% বেড়ে যায়। যদি হচ্ছে আপনার কপালে না থাকে তাহলে হবে না, এ আর কি। তাছাড়া 100-তে 100 হওয়ার সম্ভাবনা থাকে। মাঝে মধ্যেও হয়তো বা কোনো কারণবশতে কিছু কিছু নষ্ট হয়ে যায়। তো আপনারা যারা সবজি বাগান করে থাকেন, তো আর বিশেষ করে শহরে যারা থাকেন তারা অবশ্যই পরাগায়ন দেওয়ার চেষ্টা করবেন। এতে করে আপনাদের কিন্তু ফলনটা কয়েক গুণ বেড়ে যাবে। আর পরাগায়ন যদি না হয় তাহলে কিন্তু ঠিকমতো আপনারা ফলন পাবেন না। এদিকে আমি হচ্ছে করলা ফুলের পরাগায়ন করে নিয়ে চিচিঙ্গা ফুলের পরাগায়ন করব। আর হ্যাঁ, অনেকেই জানেন চিচিঙ্গা ফুল কখন ফুটে, আবার অনেকেই জানেন না। একটু রাত করে আসলে দেখবেন 8টা-9টার সময়, তখন কিন্তু চিচিঙ্গা ফুল খুব সুন্দরভাবে ফুটে আছে। আমরা অনেকেই হয়তোবা মনে করি চিচিঙ্গা ফুল সকালে ফুটে, আর এটা হচ্ছে ওর আসল সৌন্দর্য। এটা কিন্তু না। এখন যেই কিনারের দিকে পাপড়িগুলি কুচিয়ে আছে, রাতের বেলা কিন্তু এগুলি সব ছড়ানো থাকে। তো যারা ছাদে চিচিঙ্গা গাছ আছে তারা অবশ্যই যে চেক করে দেখে নেবেন রাত্রেবেলা। তো এদিকে কিন্তু আপনাদের কথার ফাঁকে ফাঁকে আমি অফ ক্যামেরায় আরও কিছু পরাগায়ন করে নিয়েছি। আর পরাগায়ন করে নিয়ে দেখেন, এখানে আসতেই দেখি কী সুন্দরভাবে পেকে ফেটে আছে। গত ভিডিওতেও দেখিয়েছি আপনাদের, একটা বাঙ্গি পেকে ফেটেছিল। তো এটাও আগের দিন দেখে গেছি, চেক করে ভেবেছিলাম এটা কাঁচা নিয়ে যাব, কারণ অতিরিক্ত বালু বালু মানে বেলে, প্রচুর পরিমাণে বেলে। আর এই বাঙ্গিটা কিন্তু বেশ মজা ছিল, বড়টার তুলনায় এটা কিন্তু খেতে খুব ভালো লেগেছে। আর যেহেতু পলিথিন বেঁধে দিয়ে রেখেছি, এতে করে হচ্ছে আমার বাঙ্গিটা কিন্তু কোনোভাবেই নষ্ট হয়নি। আর ধুয়ে নিলাম, যেহেতু ছাদে পানির ব্যবস্থা আছে এর জন্য ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন শুধু বাসায় নিয়ে যেয়ে কেটে খাওয়ার পালা। তো রেখে দিয়েছিলাম, যেহেতু আমার ঘরে তেমন বাঙ্গি পছন্দ করে না, আমার জাল আসবে, তো ওনার জন্যে উনি আসলে তারপরে কেটে দিব, এর জন্যে মূলত রেখে দিয়েছিলাম। যাই হোক, খেতে কিন্তু বেশ মজা ছিল। ছোট হলে তো কি হবে, দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু তেমনই স্বাদ। তো চলেন এবার হচ্ছে অন্য কিছু করা যাক। বাঙ্গি হারভেস্ট তো শেষ হলো, শুধু যে বাঙ্গি আছে একটাই, এই যে দেখেন আরও একটা বাঙ্গি। ছাদ বাগানে কিন্তু বাঙ্গি খুব ভালো হয়, অল্প মাটিতে বেশ ভালোই ধরে, খুব ভালো মতো হয়। তো এই যে একদম কচি কচি ঢ্যাঁড়স খুব ভালো মতো আছে, এই ঢ্যাঁড়সগুলি তুলে ফেলে দিচ্ছি, কারণ শুধুমাত্র 2টা ঢ্যাঁড়স আছে আমার ছাদে খাওয়ার উপযুক্ত। আর 2টা ঢ্যাঁড়স তো খাওয়া যাবে না, এই জন্যে মূলত ছিঁড়ে ফেললাম। আর এই যে এই গাছটা পুরোটা ছাদ একদম ভরিয়ে রেখেছে একটা মাত্র গাছেই। যখন গাছটা চলে গেছে তারপরে আমি ছাদে এসে দেখি ছাদটা পুরোটা ফাঁকা। হয়তোবা মনে করবেন আপুর তো অনেক গাছ আছে, সবগুলি গাছ কিন্তু সবুজ হয়ে আছে। তবে একটা গাছ চলে যায় তো কি এমন হয়েছে, তাই না আপু? কিন্তু আসলে এই গাছটা মাঝখানে আছে, আর এত গাঢ় সবুজ রঙের ঝোপালো একটা গাছ, দেখলেই কিন্তু হচ্ছে মানে পুরোটা একদম ভরে রেখেছে। এই গাছটার তুলনায় ওই গাছটা কিন্তু বেশি ঝোপালো আর বেশি সুন্দর। তো গাছটা যেহেতু আজকে চলে যাবে, মনটা কিন্তু অনেক খারাপ। আর এই ভিডিওটা ঈদের 2 দিন আগের, এই জন্যে গাছটা চলে গেছে বললাম, তো আপনাদের সাথে আমি ঈদের দিন শেয়ার করছি। আর আজকে কিন্তু আমার এই বড় সজনা গাছটাকে মুক্ত করব।
এই যে ঝুলে আছে, ভার হয়ে আছে, আমার গাছগুলি নেতিয়ে আছে, এদের যদি আমি ছিঁড়ে নেই তাহলে কিন্তু আমার গাছটা রক্ষা পাবে, এদের থেকে মুক্তি পাবে, একটু রিল্যাক্সভাবে বাঁচবে, নতুন করে পাতা ছাড়বে। তো গাছে যখন ফল থাকে তখন সবসময় আমার এইটাই মনে হয় যে কখন আমি ফলগুলি ছিঁড়বো আর গাছটা হচ্ছে মুক্ত পাবে, মানে ভার থেকে মুক্ত হবে, নতুন করে আবার ওর সাজবে, মানে পাতাটা তো ছড়াবে, এইরকম চিন্তাভাবনা আমার মাথায় থাকে, সবসময়ই আমার মাথায় এটা চলে। তো আমি এর জন্যে সবসময় ফল খাওয়ার উপযুক্ত হওয়ার সাথে সাথে হারভেস্ট করে নেই, গাছে বেশি দিন রেখে দেই না। এতে করে দেখা যায় যে গাছ তার ভারমুক্ত মানে দায়মুক্ত হলো, আর আমার কিন্তু ফলনটাও বেশি পেলাম। এখন যদি আমি এই সজনেগুলি রেখে দেই তাহলে বেশ কিছুদিন সময় লাগবে আরও মোটা মোটা হতে, হয়তো বা 10-12 দিন পরে কিংবা 7-8 দিন পরে, এতে করে হচ্ছে কিছুটা আমি পিছিয়ে যাব। আর এখন যে তুলে নিচ্ছি, এতে তুলে নেওয়ার ফলে আপনার নতুন করে এই 7-8 দিনে কিংবা 10-12 দিনে নতুন করে গাছটা ফুল পাতা নিয়ে আবারও ভরে উঠবে। তো এই হচ্ছে বিষয়টা, যে আপনি যদি ঘন ঘন মানে তাড়াতাড়ি সবজি হারভেস্ট করেন তাহলে আরও বেশি সবজি পাবেন। শুধু যে সজনে তা কিন্তু না, লাউ, চিচিঙ্গা, কহি যেটাই বলেন না কেন, করলা, সব কিছুই আপনি খেয়ে নেবেন, তারপরে গাছ আবার আপনাকে নতুন করে দিতে শুরু করবে। এই হচ্ছে অবস্থা। তো সব সজনেই কিন্তু আমি আমার হাতের নাগালে নেই, তুলতে পারবো না, বাসা থেকে চেয়ার এনেছি, তো চেয়ারে করে কিন্তু আমি অফ ক্যামেরায় সবগুলি তুলে নিব। আর আজকে কতটা সজনে হারভেস্ট করেছি জানেন? 66টা। যদিও একটু সাইজটা একটু ছোট, যেহেতু ফলন অতিরিক্ত হয়েছে যার কারণে সাইজটা একটু ছোট হয়ে গেছে। তো অফ ক্যামেরায় আমি সব সজনে তুলে নিয়েছি, আর এই যে দেখেন কি পরিমাণে হয়েছে। এখন অনেকেই ভাববেন যে আমি হয়তো বা একাই সাজনাগুলি খেয়েছি, তা কিন্তু না, আমি 4 জনকে দিয়েছি, আর আমি একজন, 5 জন। এই সজনেগুলি 5 জন মিলে খেয়েছি। আর এই যে দেখেন আরও কিছু সজনে আছে, এগুলি একটু মোটা করে খাবো যেহেতু গাছটা ফাঁকা, আর সামনে ঈদ, মানে ঈদ তো শুরু হয়ে গেছে, মাংস খাওয়া হবে, তো তারপরে কিন্তু খাবো। আর এই যে দেখছেন সবুজে ভরে আছে টবটা, তো আজকে এটারও কিন্তু আমি ফাঁকা করব। খুব বেশি বড় বড় হয়ে গেছে, কাউকে দিব এই আশায় রেখে দিয়েছি, এই কারণে একটু বেশি বড় হয়ে গেছে। অনেক আপুদের দেখি বড় বড় টবে কয়েকটা করে কলমি শাক লাগিয়ে রাখেন, এতে কি আপুরা আপনাদের পরিবারের চাহিদা মিটে বা একবেলা হচ্ছে খাওয়া কি হয়? আমার তো মনে হয় না, যতটুক করে মানে আমিও তো ছাদ বাগান করি, শাক সবজি লাগাই, আমিও তো করেছি, তো অতটুকু মনে হয় না হয় আপুরা। তো আপনারা চেষ্টা করবেন আমার মতো ঘন করে লাগাতে, এতে করে দেখবেন একটা টবে থেকে যেই পরিমাণে কলমি শাক পাবেন আপনার পরিবারের জন্য সেটা যথেষ্ট হবে। আর যদি অল্প অল্প করে লাগিয়ে রাখেন, এতে করে দেখা যায় সেই পরিমাণে পাবেন না। অনেকেই জানতে চান আমি কলমি শাকের মাটি কীভাবে তৈরি করি। আমি এই মাটিগুলি কবুতরের যে পটি থাকে, পু থাকে বা মল যেটাই বলেন না কেন, সেটা দিয়েই হচ্ছে কিন্তু আমি রেডি করেছিলাম, আর তার সাথে কিচেন ওয়েস্ট ছিল। তো অনেকেই বলবেন আপু আমার তো এগুলি নাই, কিচেন ওয়েস্ট তো আছে, বেশি করে কিচেন ওয়েস্ট দিয়ে মাটি পচিয়ে তারপরে বসিয়ে দেন, দেখবেন কত সুন্দর কলমি শাক হচ্ছে, খুব ভালো হয়। আর হ্যাঁ, অবশ্যই অবশ্যই ঘন করবেন, তাহলে কিন্তু অল্প অল্প জায়গা থেকে অনেক পরিমাণে পাবেন। 2-1টা গাছ রাখবেন না, 2-1টা গাছে দেখা যায় 2-1টাই পাবেন। তো ঘন হতে হতে আপনার হচ্ছে মানে বয়স হয়ে যাবে, আর যদি প্রথম থেকে ঘন হয় তাহলে কিন্তু অনেক বেশি পরিমাণে পাবেন। যখন অতিরিক্ত ঘন হয়ে যাবে তখন পাতলা করে দিলেই আবারও কিন্তু অনেক ভালো হবে। তো এই যে দেখেন কতগুলা হারভেস্ট করেছি, কি সুন্দর একদম শাক। তো এই গাছটা যেহেতু আমি আজকে দিয়েই দিব, তো গোড়াতে কিছু হচ্ছে শাক আছে, পুঁই শাক, সেটা ভাবছি কেটে নিব। তো আমি কিন্তু পুঁই শাক কাটছি, ক্যামেরাটার সেটিংটা মানে ধরাটা আমার ঠিক হয়েছিল না, এই কারণে আরও হচ্ছে মানে দেখা যায় নাই। যাই হোক, পুঁই শাকগুলি কিন্তু ভালো হয়েছে, তবে পাতাগুলি মোটা হয়েছে ডগা, তবে পাতাগুলি কিন্তু নষ্ট। এবার কিন্তু আমি পুঁই শাক চাষে ব্যর্থ। কেন ব্যর্থ হচ্ছে? ডগা হচ্ছে সবই ঠিক আছে, কিন্তু পাতাগুলি নষ্ট। ভাবছি সব পাতাগুলি ফেলে দিয়ে তারপরে একটু চেষ্টা করব যেন হচ্ছে ছিট পড়া পাতাগুলি আর না থাকে, একটু ব্যবস্থা নিব ভাবছি। তো জানি না এই কাজটা কবে করা হবে। তো আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার হারভেস্টিং করা শেষ। আর এই আজকের এই অসাধারণ হারভেস্টিং ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, কিছু কাঁচামরিচের প্রয়োজন ছিল, তো লাস্টের দিকে মনে পড়েছে, তো কিছু কাঁচামরিচও নিয়ে নিলাম। নিজের গাছ থাকলে
থাকলে এমনই হয়, যখন প্রয়োজন তখনই কিন্তু ইচ্ছা মতো খাওয়া যায়। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে আবারও নতুন অন্য কোনো ভিডিও নিয়ে। আর হ্যাঁ, যারা আমার এই ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন তাদেরকে হাজারো কোটি হচ্ছে কি কি বলবো অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ এই পর্যন্ত দেখার জন্য, পুরোটা ভিডিওটি দেখার জন্য। আর যদি ভালো লেগে থাকে খুব বেশি, তাহলে কিন্তু প্লিজ শেয়ার করে দিবেন। তো এই যে আমার আজকে শেষ হারভেস্টিং, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।